কি থাকতে হবে? আর দয়াল নবীজি ডাক দিয়ে বলেন, খানা খাওয়ার শুরুতে কেউ যদি বিসমিল্লাহ পড়ে নাও গো, শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে নাও, মাঝখানে যদি 100 প্রকার খানার আইটেমও থাকে, রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার রব্বে কারীম সেই খানার হিসাব নেবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুরুত কি থাকতে হবে রে বাজান? বিসমিল্লাহ, শেষে কি? আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করলেন, আহারে মাওলানা মাসুম বিল্লাহ হুজুর কত সুন্দর করে বলে গেল বিসমিল্লাহ শুরুতে, শেষে আলহামদুলিল্লাহ, খানার হিসাব নাই। এইবার আল্লাহর বান্দা, আপনাদের এই মুন্সিনগর এলাকার ভিতরে কেউ আছে মদ পান করে? এমন কোন বান্দা কি করলো? এইবার মদের বোতল নিয়া জঙ্গলের ভিতরে যায় বিসমিল্লাহ পড়ে মদের বোতল ঢক ঢক করে মেরে দিল। এইবার শেষে কারি বাসেদের মতো টান দিয়া আলহামদুলিল্লাহ পড়ে নিল। আপনারা বলবেন, মাঝখানের খানা হালাল হলো না হারাম হলো? জোরে বলেন, কি হইল? হারাম হয়ে গেল রে বাজান। মাঝখানে আপনি হারাম খাইছেন, বিসমিল্লাহ শুরুত আছে, শেষে আলহামদুলিল্লাহ আছে। যতই আপনি কোরআন তেলাওয়াত করেন গো, হারাম খানা খাইলে ওইটা বিসমিল্লাহ বললে মাফ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরে, কিচ্ছা কাহিনী আমি বলবো না, কিতাব থেকে বলতেছি। আল্লাহর এক বান্দি হিন্দু মানুষ, ও শুনছে বিসমিল্লাহ পড়লে কি ফায়দা হয়, বিসমিল্লাহ পড়লে কি ফায়দা হয় গো। এই মহিলা কি করলেন? বিসমিল্লাহ পড়া শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু মানুষ, কি মানুষ? বিসমিল্লাহ পড়া শুরু করে দিলেন। এই মহিলা মনে মনে চিন্তা করে, আমার যদি কোনো মুসলমানের সাথে বিয়া হইতো, সারা জীবন আমি বিসমিল্লাহ পড়তাম, সারা জীবন আমি বিসমিল্লাহ পড়তাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম ডাক দিয়া বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। আমার বাংলা রে, শোনেন শোনেন শোনেন, যে আল্লাহর উপর ভরসা করে গো, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আমার বাজান্না রে, হিন্দু মহিলার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বিয়ে হয়ে গেল মুসলমানের সাথে, কিন্তু বাবাও মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। সন্তান আদি তার ভাই বোন যারা ছিল তারাও মুসলমান হয় নাই। কিন্তু এই মহিলা যখন কোনো কাজ শুরু করে, প্রথমেই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে কাজ শুরু করে। আমার বাজানদারি, এ পর্দার অন্তরের মারা গো, গভীর মনোযোগ, ভাইকে মিষ্টি নিয়ে দেয়, বলে ভাইয়া গো মিষ্টি খাও মিষ্টি খাও। ভাই আশ্চর্য হয়ে গেছে, আমি তো মিষ্টি নিয়ে আসি নাই রে বোন, আমি তোমার জন্য পাতিলের ভিতরে সাপ নিয়ে আসছিলাম। বোন ডাক দেয়া বলে, ভাইরে আমার জন্য সাপ কেন, তুমি পাতিলের ভিতর যদি বড় বড় পাথরও নিয়ে আসতে, তুমি জানো না আমি একটা আমল করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই আমলটা করি, তুমি পাতিলের ভিতরে যদি বড় বড় পাথর নিয়ে আসতা, আমার আল্লাহ তাও রাজভোগ মিষ্টি বানায়া দিত।